আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি চার্জের অ্যাফেয়ার্স হিসেবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছেন, তিনি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র সচিব তাদের সাথে। এখন সেখানে তারা বাংলাদেশের জঙ্গিবাদ বিষয়ে বা বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান বিষয়ে তারা প্রশ্ন তুলছেন সে বিষয়টা নিয়ে। আপনারা জানেন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছিল। এখন তার অংশ হিসেবে বাংলাদেশের যে কারাগার বা জেলগুলো আছে সেখান থেকে বিভিন্ন জঙ্গি বা যারা এই জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার ছিলেন, কেউ সাজাপ্রাপ্ত, কারো বিচারাধীন, কারো বিচার এখনও শুরু হয়নি, এরকম অনেক জঙ্গি জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এবং এই যে আমাদের যে ইউনূস সরকার আছেন বর্তমানে ইন্টেরিয়াম হিসেবে, তারা অনেক জঙ্গিদেরকে জামিনে মুক্তি দিয়েছেন এবং যে সমস্ত জঙ্গিরা জেল থেকে পলায়ন করছে ওই সমস্ত জঙ্গিদের অনেকেরই আমাদের প্রশাসন এখনও খোঁজ জানে না বা তাদেরকে ধরতে পারেনি। এখন এই যে জেল পলাতক জঙ্গি এবং নতুন করে যারা এই যে আপনার নতুন করে যে সমস্ত জামিনকৃত বা জামিনে আছে এই সমস্ত জঙ্গিরা, তারা অনেকেই পলাতক আছে। এখন দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি, তারপরে মালয়েশিয়া থেকে যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে স্পেসিফিকলি যেটা আইএসআইয়ের সাথে সম্পর্কের অজুহাত দেখিয়ে যে মালয়েশিয়া সরকার যে সমস্ত ব্যক্তিদেরকে বাংলাদেশে প্রেরণ করেছে, সব মিলে যুক্তরাষ্ট্রের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে জঙ্গির উত্থান হচ্ছে। এখন এই যে জঙ্গির উত্থান, এটা যুক্তরাষ্ট্র কি আসলে সত্যি সত্যি তারা মনে করে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, নাকি এটা তাদের কোনো কৌশল, সেটা হয়তো সময় বলে দিবে। কেননা আপনারা জানেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি তাদের অনেক ইন্টারেস্ট আছে, তাই এখানে তারা একটা ঘাঁটি করার জন্য অনেক আগ্রহী। এখন এই ঘাঁটি করার অংশ হিসেবে বা অস্থিতিশীল বাংলাদেশ দেখার অংশ হিসেবে তারা কি এই যে বাংলাদেশে যে জঙ্গির বিষয়ে বা জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে তারা উদ্বেগ জানাচ্ছে, নাকি সত্যি সত্যি কোনো কিছু ঘটতেছে? কেননা বাংলাদেশের সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী, হত্যা, মব, খুন, ধর্ষণ সব মিলে আসলে একটা হিজিবিজি অবস্থা। এখন এই হিজিবিজি অবস্থার ভিতরে যুক্তরাষ্ট্র কি কোনো সুযোগ নিতে চাইছে? যে ইন্টেরিয়াম যারা আছে তাদেরকে দিয়ে, যেহেতু যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য সেই লক্ষ্যগুলো এখনও অর্জিত হয়নি বা তারা অর্জন করতে পারেনি, তা এখন ইন্টেরিয়ামকে চাপে রাখার জন্য তারা কি আসলে এই জঙ্গিবাদের বিষয়টা কি নতুন করে টেনে আনছে, নাকি আসলে সত্যি সত্যি জঙ্গিবাদ আছে বাংলাদেশে, সেটা হয়তো পরবর্তীতে বলা যাবে। তবে এখানে যুক্তরাষ্ট্র যেহেতু এই জঙ্গিবাদের প্রশ্ন তুলছে, তাই তারা যেখানেই বা যে কোনো দেশে এই জঙ্গিবাদের বিষয়ে কথা বলছে সেখানেই তারা বিভিন্ন অ্যাকশনে গিয়েছে। এখন বাংলাদেশেও কি তারা আমাদের ইন্টেরিয়ামের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মানে জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, বাংলাদেশের ভিতরে কোনো কার্যক্রম বা কোনো অভিযান এরকম কি পরিচালনা করবে কি না আদতে, না এই জঙ্গিবাদের ইস্যু দিয়া তারা এখানে মূলত একটা ফিল্ড তৈরি করতেছে, এখন পরবর্তীতে এসে অন্য কোনো উদ্দেশ্য সাধন করবে? আসলে কোনটা সঠিক সেটা আমরা বলতে পারতেছি না। তবে তাদের যেই শারজা অ্যাফেয়ার্সের যেই
ব্যক্তি বা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তাদের এই কথা জঙ্গিবাদ বিষয়টা তাদের রাষ্ট্রীয় কথা। আর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি এই কথা বলা মানে তাদের রাষ্ট্রের কথা। কেননা আমরা জানি বাংলাদেশের কোনো প্রতিনিধি যদি কোনো কথা বলে অনেক সময়, তখন আমাদের দেশ সেটাকে অস্বীকার করে বলে এটা তার ব্যক্তিগত কথা। এখন যুক্তরাষ্ট্র তো আর এরকম করবে না। যুক্তরাষ্ট্র যেটা বলে কোনো প্রতিনিধি সেটা তাদের রাষ্ট্রীয় কথা, দেশীয় কথা, অফিসিয়াল কথা। সুতরাং তারা হয়তো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে তারা এই ব্যক্তির দ্বারা এরকম কথা বলছে। এখন আদতে কি ঘটছে পর্দার আড়ালে সেটা তারাই ভালো বুঝবে, বা হয়তো সময় যত গড়াবে তখন আমরাও ভালো করে বলতে পারবো। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।